সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অনেকের এটা পরিচিত আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মানুষের দুনিয়ার জমিনে যা কিছু করবে সব কিছু প্রতিদান কিয়ামতের দিন তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ফালান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল আল্লাহ তাআলা বলছেন একমাত্র তারাই সফল কাম। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছে বান্দারে তুমি দুনিয়াটারে মহব্বত করো না, দুনিয়ার মায়া করো না। দুনিয়াটার ধোঁকা, ছলনাময়, ভোগবিলাস, খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। যারা দুনিয়াটারে মহব্বত করবে তাদের আখিরাতটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না বলেন? আমাদের আগে আমাদের অনেকের বাবা ছিল, অনেকের মা ছিল, অনেকের দাদা ছিল, অনেকের দাদি ছিল, অনেকের জেঠো ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি না বলেন? আমরাও তো যাবো কি না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কেউ পারবে। আপনি রাজা হন না কেন, আপনি বাদশাহ হন না কেন, আপনি এমপি হন না কেন, আপনি মন্ত্রী হন না কেন, আপনি চেয়ারম্যান হন না কেন, আপনি মেম্বার হন না কেন, আপনি গ্রামের মাতাব্বর হন না কেন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমাদের পূর্বে আমাদের অনেকের বাবা ছিল, অনেকের মা ছিল, অনেকের দাদা ছিল, অনেকের নানা ছিল, অনেকের চাচা ছিল, অনেকের ফুফি ছিল। সবাই ইতিম বানায়া 3.5 হাত কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জীবনটা পরিত্যাগ করে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, বান্দারে আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, দুনিয়ার জন্য গিয়ে বাহাদুরি মাস্তানি করো না, আবার তোমাকে মাটির ভিতরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সেই রবের দিকে যেতে হবে। হবে কি হবে না বলেন? সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি যেথায় পালান না কেন, যেথায় যান না কেন, মৃত্যু সেখানে আপনাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছে বান্দারে মরণ থেকে তুমি যেথায় পালাও না কেন সেখানে মরণ তোমাকে ধরবে। তুমি বাক্সের ভিতরে লুকাও না কেন, মাটির ভিতরে যাও না কেন, আকাশে লুকাও না কেন, কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবে না। যেখানে যাবে সেখানে মরণ তোমাকে ধরবে। এই জন্য কবি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের নেই কোন চিকিৎসা, নেই সে ঔষধ জগতে। খুঁজিয়া যদি কাতর হও পারবে না তারে বাঁচাতে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, পৃথিবীর এমন কোন ঔষধ আবিষ্কার হয় নাই যে ঔষধ খাওয়াইলে ওই মানুষটা জীবিত হতে পারে। এরকম ঔষধ আছে নাকি? নাই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না।
মাঠে অনেক বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, আজ অনেক বন্ধু নাই। পড়ালেখার টেবিলে কত বন্ধু আড্ডা দিয়েছি, ডানে বামে তাকায় দেখেন অনেক বন্ধু এতিম বানায়া অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে 3.5 হাত কবরে যেতে হবে। কি আমল নিয়ে চিন্তা করো, কি আমল নিয়ে কবরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা তাতাফাক্কারুন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফটা করেন বান্দারে, আপনি যদি মাফটা করেন বান্দারে, বলেন আপনার বান্দার কি উপায় হবে। সবাইকে বিদায় দিতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব এই চিন্তা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডানে বামে অনেক কবর আছে, চোখের সামনে অনেক মানুষ ঘোরাফেরা করতো, বাজারে অনেক মানুষের সাথে দেখা হতো, একসাথে চার আড্ডায় দিয়েছিলাম, চার দোকানে আড্ডা দিয়েছিলাম। অনেক মানুষ দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কিন্তু তাদের কবর দেখে একবারও আমাদের মৃতের কথা স্মরণ হয় না। অথচ রাসূলের সাহাবী, রাসূলের জামাই যাকে বলা হয় জিন্নুরাইন, 2 জ্যোতির অধিকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু, তিনি কবর দেখে তার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন। কবর দেখে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে হযরত ওসমান রাদিয়াল্লাহুকে বলা হলো, ওসমান, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কেন এত কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, মৃত্যুর পরে মারা যাওয়ার সাথে সাথে মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি বান্দা পাশ করে যায়, সব জায়গায় বান্দা পাশ করে যাবে, আর যদি কবরে ধরা পড়ে যায় তাহলে সব জায়গায় ধরা পড়ে যাবে। এই জন্য আমি কবর দেখে এত কাঁদি। এতবার কবরের সাথে দেখা হয়, এত পরিমাণ কবর আমাদের চোখে পড়ে। কবরের সামনে আমরা খারাপ বাক্য ব্যবহার করি, কবরের সামনে আমরা ঝগড়া করি, একবার চিন্তা হয় না যারা আমাদের আগে ছিল দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, একদিন আমাকে তো যেতে হবে, এই চিন্তা কারো হয় না। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আজকে আপনি বাড়িতে গিয়ে যখন শুবেন তখন বালিশে মাথা লাগিয়ে চিন্তা করবেন, আজকে যদি আমি
এই রাতেই যদি মারা যায়, আপনি চিন্তা করবেন আজকে রাতেই যদি আমি মারা যাই তাহলে আমাকে কি করা হবে। এই এত সুন্দর খাট, এত সুন্দর ল্যাব, তো সব কিছুই রাখা হবে না, সব কিছু রেখে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে বের করে আপনার আর দামি খাট নাই, আপনাকে চকিতে শোয়ানো হবে। চকিতে শোয়া আপনার যত পোশাক ছিল সব পোশাকগুলো এক এক করে ফেলবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে আতর গোলাপ সুরমা আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। সকলে ব্যস্ত থাকবে যে যত তাড়াতাড়ি পারা যায় আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুনিয়াতে যারা আখিরাতের কাজ করবে তারা হবে সফল কাজ, আর যারা আখিরাতের কাজ না করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর হাবিব বলছেন এরাই হবে ক্ষতিগ্রস্ত। কি হবে? ক্ষতিগ্রস্ত। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে এদের মতো কপাল পোড়ার। সম্মানিত হাজিরিন, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কেউ দুনিয়ায় থাকবে না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে যারা বেশি যারা আমল করতে পারবে কবরের জীবনটা তাদের জন্য ভালো হবে। আর যারা দুনিয়াতে আমল না করে, আল্লাহর গোলামি না করে, দুনিয়ার মহব্বত করে জীবনটা শেষ করে দিবে, কিয়ামতের দিন তারাই হবে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের তরিকায় চলার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে বান্দা কবরে রেখে গেলাম। আপনারা বলেন দুনিয়াতে যদি রাসূলের সুন্নাত আপনার ভিতরে না থাকে, রাসূলের আদর্শ যদি আপনার জীবনে না থাকে, রাসূলের আদর্শ পারিবারিক সামাজিক রাষ্ট্রে যদি না থাকে, মৃত্যুর সময় যদি আল্লাহর নবী রাসূলের দলে বান্দাকে সঁপে দেয়, আল্লাহ রাসূল কি কোনোদিন গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে না। এই জন্য জীবিত থাকতে, হায়াত থাকতে রাসূলের তরিকায় চলার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? জবাব দেন, আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মানুষ এই দুনিয়ার জমিনে যা কিছু করবে এর বিনিময় কিয়ামতের দিন তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়াতে যারা পরিমাণ অনুর পরিমাণ ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা বলছেন এর বিনিময়ে আমি তাকে দিয়ে দিব। আর কেউ যদি যারা পরিমাণ অনুর পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, এর শাস্তি তাকে ভোগ করতে হবে কি হবে না? হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে আসি, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে। আমরা শুধু কিন্তু একা নাই, আমাদের সাথে কারা আছে বলেন তো? ফেরেশতারা আছে। কারা আছে? ফেরেশতারা আছে। আমরা যা কিছু করতেছি দুনিয়াতে সব কিছু কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন স্মরণ রেখো দুইজন ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে তোমরা যা কিছু করো সব কিছু তারা কি করে? লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম
লাহাফিজিন, তোমার কাছে তত্ত্বাবধায়ক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সবকিছু ফেরেশতারা কি জানে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই এই জবান থেকে উচ্চারণ করে ওই কথাই লেখার জন্য ফেরেশতারা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ভয়টা যদি আমাদের ভিতরে থাকে, আমি যদি মুখ দিয়ে একটা খারাপ বাক্য ব্যবহার করি, তাহলে তো ফেরেশতারা বিপদ করবে সঙ্গে সঙ্গে। এই ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমি যদি মানুষের আইল ঠেলি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বিপদ করবে। তাহলে কখনো সে মানুষের আইল ফেলতো না, কখনো সে জবান দিয়ে খারাপ বাক্য ব্যবহার করতো না, কখনো সে মানুষকে কষ্ট দিত না, কখনো সে মানুষের ফসল ক্ষয়ক্ষতি করতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভয়টা তাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সদা সর্বদা আমাদের সাথে ফেরেশতা রয়েছে। মানুষ দুনিয়ার জমিনে যা কিছু করে সব কিছু ফেরেশতা লিপিবদ্ধ করে। 50 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে কি কি আপনি করেছেন সব কিছু একটা আমলনামার ডায়েরি হবে। আমলনামার ডায়েরি হবে। আপনি যখন মারা যাবেন, কিয়ামতের দিন যখন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে, এরপরে আমলনামার ডায়েরি আপনাকে দেওয়া হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বললেন বান্দারে, তোমার 50 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে 70 বছর হায়াত দিয়েছিলাম। এই 70 বছর তুমি দুনিয়ার জমিনে কি কি করেছো সব কিছু এই কিতাবে লেখা আছে। আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার কিতাবটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষের দুনিয়ার জমিনে বাংলা, ইংরেজি, গণিত কিছু নাও যদি করতে পারে, যদি কোরআন নাও পড়তে পারে, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে পড়ার যোগ্যতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আমলনামার কিতাব যখন বান্দা দেখবে, গোপনে কি করেছিল, প্রকাশ্যে কি করেছিল, গভীর রজনীতে কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে। এই রাতে বান্দাদেরকে আপনি লিখতে বলেছিলেন, ফেরেশতারা অনেক কিছু মিথ্যা লিখেছে। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে হাসরে মায়ুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যখন তারা মিথ্যা কথা বলবে তখন তাদের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে। তখন তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দেবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়ার জমিনে যা কিছু করেছিল সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার হাত আমার পা যদি কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে বলুন তো আপন বলতে কি কেউ আছে? কেউ আছে? আপনি কাকে আপন ভাবেন? আপনি কাকে আপন ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে? আপনি মৃত্যুবরণের সাথে সাথে, আপনি মরার সাথে সাথে 2 দিন 4 দিন পর সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই ভুলে যাবে, কেউ থাকবে না, সবাই ভুলে যাবে। 2 দিন 4 দিন, 2 মাস 4 মাস কান্নাকাটি করবে, সবাই ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। কিন্তু মানুষ বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। বুঝতে হবে আপনার বুঝতে হবে, আপনার কবর নিয়ে ভাবতে হবে যে আমি দুনিয়াতে কি জন্য আসলাম, আমার যে দুনিয়া থেকে যে চলে যেতে হবে, দুনিয়াতে চলে যাওয়ার জন্য, কবরের জীবনটা ভালো হওয়ার জন্য আমার কি কি দরকার, এই চিন্তাগুলো করার দরকার আছে না নাই? বলে কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম,
ধরা পাপী তামাম সলসাতুরি করার মতো সলসাতুরি করার মতো জায়গা সে তো নয় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাই পাবে দাউ দাউ করে জ্বলবে আগুন দাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা সব সময় আজরাইল ঘুরতেছে সব সময় কখন যে ডাক আসে কখন ডাক আসে আমরা কিন্তু কেউ জানি না ঠিক কিনা বলে কেউ জানি না হায়াতের কথা কেউ জানে না কার কতটুকু হায়াত এমন হতে পারে এখানে অনেকে মৃত্যুবরণ হতে পারে হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করতে পারে আমি কয়েকদিন আগে নামাজ পড়লাম এক জায়গায় পিঠাপুকুরের দিকে হঠাৎ করে একটা লোক মাগরিবের নামাজ আমি গিয়েছিলাম সেখানে আমার ইমাম সাহেব আমাকে নামাজ পড়াতে দিয়েছে নামাজ পড়ালাম নামাজের আগে কিন্তু লোকটা অনেকক্ষণ ধরে গল্প করলো হঠাৎ করে লোকটা পড়ে গেছে আর হুশ নেই ডাক্তার কাছে নিয়ে গেল পরে যে কি হয়েছে আর জানি না অথচ নামাজের আগে সে গল্প করলো অনেকক্ষণ ধরা গল্প করলো সে কি জানে যে নামাজটা আমার শেষ নামাজ হবে জানে কি বলে জানে জানে না কেউ কিন্তু হায়াতের কথা জানে না এই জন্য হাজির আপনাদের কাছে অনুরোধ করেছি আমি আপনারা কাদের মায়া আছে কাদের মায়া করে আছে কাদের মায়া আপনি মৃত্যুবরণ আপনি আজকে মারা যান আপনার 4 দিন পরে সবাই ভুলে যাবে কিন্তু কেউ আপনার আপন হবে না আপন হবে আপনি দুনিয়াতে যা করবে তাই আপনার আপন কথা বলেন ঠিক কিনা এই জন্য আখিরাতের কাজ দুনিয়ায় করা দরকার আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে আর যা কিছু লিপিবদ্ধ করবে সব কিছু একটা ডায়েরি হবে কারো হায়াত 2 বছর কারো 40 কারো 50 কারো 60 কারো 100 এই 100 বছর ধরে আপনি পৃথিবীতে কি করেছেন সব কিছু আপনার একটা ডায়েরি হবে কি হবে একটা খাতা হবে এই খাতাটা সেটা আপনাকে দেওয়া হবে যদি আমল ভালো হয় আপনার কপাল ভালো আর যদি খারাপ হয় তাহলে আপনার কপালটা পুড়ে গেল আপনি ধ্বংস হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এই জন্য দুনিয়াতে সদা সর্বদা ভালো কাজ করতে হবে কোনো খারাপ কাজ করতে গেলে আগে চিন্তা করতে হবে আমি এই খারাপ কাজ যদি করতে যাই সঙ্গে সঙ্গে ফেরেশতা লিপিবদ্ধ করবে আর এর হিসাব আমার কিয়ামত দিন দিতে হবে এই রকম ভয় যদি থাকে তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন
ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সাক্ষ্য দেবে তারা। আলসিনাতুহুম, আল্লাহ তাআলা বলছেন তাদের জিহ্বাটা আমি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। জিহ্বাটা, আমার এই জিহ্বা দিয়ে মানুষের যাদের জিহ্বা আছে তারা কথা বলতে পারে, যাদের জিহ্বা একটু ছোট তারা কিন্তু তাদের কথাগুলো কিন্তু স্পষ্ট হয় না। জিহ্বা এটা কান নিয়ামত, বলেন কান নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দারে আমি কি তোমাকে দুটি ঠোঁট, আমি কি তোমাকে দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি দেই নাই? কে বলতেছে? আল্লাহ প্রশ্ন করতেছে আমি কি দেই নাই? কার দেওয়া বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই যে দুটি চোখ আমরা পেয়েছি, এই চোখ দিয়ে আমরা কত কি দেখি। যাদের চোখ নাই তারাই বোঝে তারা কি কষ্টে আছে। তারা স্ত্রী দেখতে পারে না, তারা তাদের সন্তান কি রকম তারা দেখতে পায় না, তাদের পিতামাতা কি রকম তারা দেখতে পায় না, এই পৃথিবীটা কত সুন্দর তারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখ আছে, আমরা যেখানে ইচ্ছা সেখানে যাই। আমাদের চোখ আছে, আমরা যা খুশি তাই দেখি, কিন্তু এগুলো করা যাবে না। এটা যেহেতু আল্লাহর, এই চোখ কথা শুনবে কার? আল্লাহর কথা শুনবে। এই জন্য চোখ দিয়ে ইচ্ছা করলেই যেমন তেমন জিনিস দেখা যাবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা মাগরিবের নামাজ পড়ে, আমাদের অনেক মুরব্বী দাদারা আছে যারা নামাজ পড়ে এই চার আড্ডায় গিয়ে বসে, সেখানে ছবি হতেছে ডুজুম 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 ডুজুম, তারা সেখানে গিয়ে চোখ লাগে দেখতেছে আর হাসতেছে। দাদা আপনি কি দেখেন? আমরা মাথায় টুপি দিয়ে এলে দেখা যায়, দেন নাতি মাঝে মাঝে একটু এগুলোও দেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দাদা আমাদের সমাজে আসে না নাই বলেন? নামাজে পড়ে বিড়ি খায়, নামাজে পড়ে ছবি দেখে, নামাজে পড়ে খারাপ বাক্য ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে আমাদের ফেরার দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছে আমি কি তোমাকে দুটি ঠোঁট দেই নাই? আল্লাহ প্রশ্ন করতেছে কে দিয়েছেন বলেন, কে দিয়েছেন? এই ঠোঁট মাঝে মাঝে দেখা যায় অনেকের একটা ঠোঁট নাই, তাকে কি রকম দেখা যায়? যাদের ঠোঁট নাই তারা ইচ্ছা করলে ডাল খাইতে পারবে না, পড়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন চাচা। এই যে দাঁত, যাদের এদের বয়স হয়ে গেছে দাঁত নাই, তারা এখন বুঝতেছে যে দাঁতটা আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দাঁত যখন ছিল তখন আমরা এটার নিয়ামত বুঝি নাই, যখন পড়ে গেছে তখন বুঝতেছে আল্লাহ কি নিয়ামত। আরে আল্লাহ কত দোয়া করে বান্দা কত কি দিয়েছেন, কিন্তু এগুলো শুকরিয়া আমরা আদায় করতে পারি না, আদায় করতে পারি না। এই যে জিহ্বা, বিজ্ঞানী বলেছেন জিহ্বা 3000 স্তর আছে। এই জিহ্বা একটা মাত্র জিহ্বা দিয়ে শাকের স্বাদ কেমন, লাল শাক, পুঁই শাক, এরপরে আপনার অনেক রকম যে শাক আছে, মাছ, আল্লাহ তাআলা 450 প্রকার মাছ দিয়েছেন। প্রত্যেকটা মাছের আলাদা আলাদা স্বাদ একটা জিহ্বা দিয়ে বোঝা যায়। 33 থেকে 35 প্রকার বস্তু আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করেছেন। কোনটা বস্তুর কেমন স্বাদ একটা জিহ্বা দিয়ে বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি নিয়ামত! এগুলো নিয়ে তো আপনারা কোনোদিন চিন্তা করেন না। আপনি নিজেকে নিয়ে চিন্তা করলে অটোমেটিক আপনার মাথাটা আল্লাহর কাছে নত হয়ে যাবে, নত হয়ে যাবে। কিন্তু আমাদের এগুলো নিয়ে চিন্তা করার সময় না, সময় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলসিনাতুহুম, আমি বান্দাকে জিহ্বা দিয়েছি। এই জিহ্বা সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবে। জিহ্বা দিয়ে সে কি কি ব্যবহার করেছিল, কি কি বাক্য ব্যবহার করেছিল, জিহ্বায় সে হালাল খাবার দিয়েছিল নাকি হারাম খাবার দিয়েছিল, সব কিছু জিহ্বাটা বলে দিবে। আইদিহিম, তাদের হাত সেদিন আমার সাথে কথা বলবে। আরজুলুহুম, তাদের পা আমার সাথে কথা বলবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জমিনে আমরা যা কিছু করেছি, যা কিছু করেছি সব কিছু সেদিন আমার জিহ্বা, আমার হাত, আমার পা আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলে সব কিছু সাক্ষ্য দিয়ে দেবে। সম্মানিত হাজির, এই জন্য আজ থেকে আপনি চিন্তা করবেন আমার হাত যেহেতু
আমরা যেটাকে এত যত্ন করি সামান্য খাই, এই হাত যেহেতু আমার সাক্ষ্য দেবে, তাহলে চিন্তা ভাবনা করে এই হাত দিয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে অন্যায়ভাবে আমরা কাউকে আঘাত করতে পারি না, এই হাত দিয়ে আমরা ক্ষতি করতে পারি না। এই হাত দিয়ে মানুষের আম আছে, মানুষের একটা আশা আছে, সেই আম আমরা চুরি করতে পারি না। মানুষ পেঁয়াজ গেছে, এই পেঁয়াজের উপর একটা আশা আছে, আমরা ইচ্ছা করলেই ওই পেঁয়াজ এই হাত দিয়ে তুলে মানুষের হক আমরা নষ্ট করতে পারি না। আমরা যা কিছু করবো সেদিন কিন্তু এই হাতটা আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি দেবে না বলেন? যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে, একমাত্র তারাই হবে সফল কাম। জান্নাত পাবে কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহ তাআলা মাগফিরাত এবং জান্নাতের আশায়। যে জান্নাত আসমান থেকে জমিন পর্যন্ত বিশালতা এরকম জান্নাত, এটা কাদের জন্য রাখা হয়েছে? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য আমি এই জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শেষে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ভোগবিলাস, ছলনাময়, খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই নয়। এই জন্য দুনিয়ার মহব্বত বাদ দিয়ে আখিরাতের চিন্তা বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের যে জান্নাতে প্রতিশ্রুতি আছেন, এই জান্নাত যেন আমরা সকলে পাই, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।